ওঠেন আউট 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 আউট। শেষ পর্যন্ত মাশরাফির দুর্দান্ত বোলিংয়ের মুখে টিকে থাকতে পারলেন না মিস্টার টনি ব্লেয়ার ফিফার বর্ষসেরা প্লেয়ার হিসেবে স্বীকৃতি পাওয়ায় লিওনেল মেসিকে অভিনন্দন জানিয়ে বলেন, আমি বন ফুল গো ছন্দে ছন্দে দুলিয়া আমি বনফুল। আগে আমরা 100 জন মানুষ বসে একটা চ্যানেল দেখতাম, এখন আমি ল্যাবের তলে একা শুয়ে শুয়ে 100টা চ্যানেল দেখি। তাই সময় পাল্টাই গেছে। তো ওই বিটিভির আর সেই জনপ্রিয়তা নাই। বিটিভি এখন হয়ে গেছে মাথা বিটিভি। কারণ দেশের কি হইলো না হইলো এটা নিয়ে বিটিভির কোনো মাথা ব্যথা নাই। দেশ কি পানির তলে তলাই গেল, নাকি আগুনে পুড়িয়ে গেল, নাকি দ্রব্যমূল্যের দাম বাড়তে বাড়তে আকাশ চুম্বে গেল, এটা নিয়ে বিটিভির কোনো নিউজ নাই। বিটিভির ঘুরে ফিরে একটাই নিউজ যে দিনাজপুরে একজন যুবক বাতাবি লেবুর বাম্পার ফলন করে স্বাবলম্বী হয়ে গেছে। হ্যাঁ, এইটাই বিটিভির নিউজ ঘুরে ফিরে। মানে যত উন্নয়ন আর উন্নয়ন খালি বিটিভিতেই দেখা যায়, আর কোনো চ্যানেল দেখা যায় না। এই কারণে বিটিভি আর এখন কেউ দেখে না। আর অন্যান্য চ্যানেল যারা দেখে, যারা রুচিহীনতায় ভোগে, তারা রুচিসম্মত মানুষ অন্যান্য চ্যানেল দেখার সুযোগ পায় না। কারণ পরিবার নিয়ে বসা যায় না। কোনোটাই রান্নাবান্না, কোনোটাই খেলাধুলা, কোনোটাই টক শো মানে তো রাজনৈতিক দলের দুই নেতারা এনে ঝগড়া করতে লাগে। দেখে তোমরা ঝগড়া করো, দর্শক দেখুক বসে বসে। রান্না বান্না রুচিসম্মত কোনো রান্না শিখাইলে তাও হয়। ওই যে কেকা ফিরদৌসী নামে এক মাতারি আছে, কি দিয়ে যে কি রান্ধে, মুরগির পেছন দিয়ে লুডুস বইটি দেয়, দেখলেই বমি আসে। তো যাই হোক, একজন লোক রিমোট নিয়ে বসছে যে দেখি টেলিভিশনে কি হয়। তাই দেখতে যায়, দেখে যে তার কোনো চ্যানেলের অনুষ্ঠানই ভালো লাগে না। এই কারণে 2-3 সেকেন্ড দেখে আর চ্যানেল পরিবর্তন করে। তো এখন পরিবেশন করবো কাকতালীয়ভাবে, যদি এই চ্যানেলের আওয়াজ ওই চ্যানেলের সঙ্গে মিলে যায় তখন কেমন শোনাবে সবাই মনোযোগ দিয়ে শুনবেন। কারণ হুট করে কথা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে, তো বুঝবেন যে চ্যানেল পাল্টানো হয়েছে। ঠিক আছে? তো টেলিভিশন অন করলাম। টেলিভিশন অন করার পর শুরু হলো সকাল 7:30 শুধুমাত্র দৈনিক গেড়াগল পত্রিকার বরাত দিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, ও মালে আর বলবেন না আপা, আপনার দুলাভাই সেই সকালে ঘুম থেকে উঠেই শুরু করে আর তার বলা শেষই হয় না। বাবা কেন আশরাফুল সজরে হাত ঘুরিয়ে মেরেছেন এবং 4 রান। মিনা ভাই, আপনি জানেন এই সেই আশরাফুল যাকে নিয়ে গর্ব করেন বাংলাদেশ দলের কোচ মিস্টার বুশ আফগান প্রশ্নে আরো বলেন, আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করার সময় এখনো হয়নি। প্রয়োজনে আরো বিপুল সংখ্যক পরিমাণ সৈন্য গরম তেলের মধ্যে ঢেলে ইচ্ছে মতো নাড়তে থাকবেন। এবার যে কথা বলছিলাম, তারপর আপনার ঝাল মশলা সবকিছু পরিমাণ মতো দিয়ে ঘুঁটি একটু পোড়া পোড়া গন্ধ হলে ঢাকনাটা তুলেই সেখান থেকে 10টি বোমা এঁটে তা জ্বালাই ফেলে উদ্ধার করেন ডিবি পুলিশ। চলন্ত ট্রেন থেকে আকস্মিক বোমা পাওয়া যায়, ট্রেনের যাত্রীরা সবাই ভয় চিৎকার করে বলে। এই ধরনের তৃণলতা পাতা গাছ যা ঔষধি গাছ হিসেবে পরিচিত। গাছ সম্পর্কে বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুই সর্বপ্রথম দুর্নীতি দমন অভিযান শুরু করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, বিড়ি খেলে অনেক সময় ক্যান্সার হবার সম্ভাবনা থাকে। ক্যান্সার, আমাশয়, ম্যালেরিয়া, ফ্যালেরিয়া এই সমস্ত রোগের জীবাণু আপনার খাবারের মধ্যে ইচ্ছে মতো মিশিয়ে দিন। আবার যে কথা বলছিলাম, এগুলো যখন আপনার খাবারের সঙ্গে মিশাবেন তখন আপনি লক্ষ্য করে দেখবেন সোজাসুজি খাবার অঞ্চল দিয়ে সীমানার বাইরে। এরই মধ্য দিয়ে বাংলাদেশ দলের সংগ্রহ দাঁড়ালো 2 উইকেটে 210 কোটি টাকা, যা গতকালে শেয়ার বাজার থেকে 110 কোটি টাকা ও 50,000 বাড়ি ঘর ফসলের খেয়ে তো অসংখ্য প্রাণের জীবন্ত মৃত্যু হয়েছে। সর্বনাশাই সিডরের চারিদিকে কান পাতলে শুধুই শোনা যায়, কোথায় পালিয়ে যাবি, এখন তো তুই আমার হাতের মুঠোই। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এই কথা বলেন। সৌদি আরবের এক অজ্ঞাতনামা ব্যক্তি, যার নাম ধারণা করা হয় সাকিব আল হাসান, এরই মধ্য দিয়ে তার 10ম অর্ধশত রান পুরা করলেন। মৃদা ভাই, আপনি জানেন একদিনের আন্তর্জাতিক সংস্থা তেল নিয়ে তেলেসমাতি না করার জন্য অনুরোধ জানিয়েছেন মন্ত্রী পরিষদ। মন্ত্রী আরো বলেন, তেল, ডাল, আটা, ময়দা, সুজি সহ সকল ভোজ্য পণ্যের দাম কমানো হবে আগামী 32 সাল নাগাদ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। চলছেন আবহাওয়া বার্তা, এবার খেলার খবর। ব্যাস, রান্না হয়ে গেল, এবার এই খাবারটি আপনি পরিবেশন করুন। আজকের এই অনুষ্ঠানে আগত নারী, পুরুষ, আন্ডা, বাচ্চা, ডিম, ভাইব্রেশন যারা এসেছে সবাইকে আপনার এই খাবারটি দিবেন। আপনার এই খাবারটি খেয়ে সবাই বলতে বাধ্য হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 5 ফুট 6 ইঞ্চি, মুখে ছিল কোচা দাড়ি এবং 2 থেকে 3 দিনের রিমান্ডে নিয়েছেন ডিবি পুলিশ। পুলিশ এই হত্যাযজ্ঞ সম্পর্কে কিছু না বলে শুধু এতটুকু বলেছেন, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুরু করছে আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান, আল্লাহ হাফেজ।